আসসালামু আলাইকুম। আজকে একটি প্রশ্ন আলোচনা করব। প্রশ্নটি নেওয়া হয়েছে 17 and 18th সেঞ্চুরি নন ফিকশনাল প্রোজ থেকে। প্রশ্নটি হলো ডিসকাস বেকন অ্যাজ অ্যান এসিস্ট। বেকন একজন প্রাবন্ধিক হিসেবে আলোচনা করুন। প্রশ্নটি উত্তর লাইন বাই লাইন বাংলা অর্থ সহ পড়িয়ে দেওয়া হচ্ছে। শুরু করছি। ইন্ট্রোডাকশন। ফ্রান্সিস বেকন 1561-1626, the father of English essay, is renowned for his concise aphoristic prose and his practical wisdom. His essays are a treasure trove of insights into human nature, society and personal conduct. ভূমিকা। ইংরেজি প্রবন্ধের একজন ফ্রান্সিস বেকন 1561 থেকে 1626 তার সংক্ষিপ্ত অ্যাফোরিস্টিক গদ্য এবং ব্যবহারিক প্রজ্ঞার জন্য বিখ্যাত। তার প্রবন্ধগুলি মানব প্রকৃতি, সমাজ এবং ব্যক্তিগত আচরণ সম্পর্কে অন্তর্দৃষ্টির ভাণ্ডার। As an essayist, Bacon blends philosophical reflection with earthly pragmatism, aiming to enlighten the reader rather than entertain. His essays are marked by brevity, wit, and a profound understanding of life. একজন প্রাবন্ধিক হিসেবে বেকন দার্শনিক প্রতিফলনকে জাগতিক বাস্তবতার সাথে বাস্তববাদের সাথে মিশ্রিত করেন, পাঠককে বিনোদন দেওয়ার পরিবর্তে আলোকিত করার লক্ষ্যে। তার প্রবন্ধগুলি সংক্ষিপ্ততা, বুদ্ধি এবং জীবনের গভীর উপলব্ধি দ্বারা চিহ্নিত। দ্য ফলোয়িং ডিসকাশন এক্সপ্লোরস Bacon's qualities as an essayist with special reference to 6 of his notable essays. নিম্নলিখিত আলোচনায় বেকনের 6টি উল্লেখযোগ্য প্রবন্ধের বিশেষ উল্লেখসহ একজন প্রাবন্ধিক হিসেবে তার গুণাবলী অন্বেষণ করা হয়েছে। অফ ম্যারেজ অ্যান্ড সিঙ্গেল লাইফ, অফ ট্রুথ, অফ প্লান্টেশন, অফ গ্রেট প্লেস, অফ রিভেঞ্জ, অফ লাভ। এই প্রবন্ধগুলিতে তার উল্লেখযোগ্য বিশেষ এই নিম্নলিখিত আলোচনায় বেকনের 6টি উল্লেখযোগ্য প্রবন্ধের বিশেষ উল্লেখসহ প্রাবন্ধিক হিসেবে গুণাবলী অন্বেষণ করা হয়েছে। অ্যাফোরিস্টিক স্টাইল। বেকনস এসেস আর নোন ফর দেয়ার pithy and epigrammatic style. He condenses deep meaning into short, memorable statements. For instance, of truth, he writes, "What is truth?" said Justin Pilate, and would not stay for an answer. This one sentence reflects the skeptical attitude toward truth in a rhetorical flourish that is typical of Bacon. অর্থাৎ অ্যাফোরিস্টিক স্টাইল বেকনের প্রবন্ধগুলি তাদের মৃদু এবং এপিগ্রামাটিক স্টাইলের জন্য পরিচিত। তিনি ছোট স্মরণীয় বিবৃতিতে গভীর অর্থ সংকুচিত করেন। উদাহরণস্বরূপ, অফ ট্রুথ এ তিনি লিখেন, সত্য কি? জাস্টিন পিলেট বলেছেন, এই উত্তরের জন্য থেমে থাকবেন না। এই একটি বাক্য সত্যের প্রতি সন্দেহবাদী মনোভাবকে প্রতিফলিত করে, যা বেকনের বৈশিষ্ট্যপূর্ণ অলঙ্কার শাস্ত্রে সমৃদ্ধ। প্র্যাকটিক্যাল উইজডম, ব্যবহারিক জ্ঞান। Bacon's essays are filled with worldly insight. He writes not as a dreamer,
but as a realist of great place. He warns of the burdens of high office. It is a strange desire to seek power and to lose liberty. He understands the psychological and moral pressures of power and advice caution, moderation and self-awareness. ব্যবহারিক জ্ঞান বেকনের প্রবন্ধগুলি জাগতিক অন্তর্দৃষ্টিতে পরিপূর্ণ। তিনি একজন স্বপ্নদ্রষ্টা হিসেবে নয় বরং একজন বাস্তববাদী হিসেবে উল্লেখ করেন। অব গ্রেট প্লেসে তিনি উচ্চপদের বোঝা সম্পর্কে সতর্ক করেন। ক্ষমতা অর্জন এবং স্বাধীনতা হারানো একটি অদ্ভুত আকাঙ্ক্ষা। তিনি ক্ষমতার মানসিক ও নৈতিক চাপ বোঝান এবং সতর্কতা, সংযম এবং আত্মসচেতনতার পরামর্শ দেন। ব্যালান্সড আউটলুক, ভারসাম্যপূর্ণ দৃষ্টিভঙ্গি। প্র্যাকটিক্যাল উইজডম, ভারসাম্যপূর্ণ দৃষ্টিভঙ্গি। বেকনস এসেস are filled with worldly insight. He writes not as a dreamer but as a realist. In Of Great Place, he warns of the burdens of high office. It is a strange desire to seek power and to lose liberty. He understands the philosophical and moral pressures of power and advice caution, moderation and self-awareness. ব্যবহারিক জ্ঞান বেকনের প্রবন্ধগুলি জাগতিক অন্তর্দৃষ্টিতে পরিপূর্ণ। তিনি একজন স্বপ্নদ্রষ্টা হিসেবে নয় বরং একজন বাস্তববাদী হিসেবে লেখেন। অব গ্রেট প্লেস এ তিনি উচ্চ পদের জন্য বোঝার সম্পর্কে সতর্ক করেন। ক্ষমতা অর্জন এবং স্বাধীনতা হারানো একটি অদ্ভুত আকাঙ্ক্ষা। তিনি ক্ষমতার মানসিক ও নৈতিক চাপ বোঝেন এবং সতর্কতা, সংযম এবং আত্মসচেতনতার পরামর্শ দেন। ব্যালান্সড আউটলুক, বেকন প্রেজেন্টস ব্যালান্সড ভিউস, weighing pros and cons without emotional exaggeration. Of marriage and single life, he considers both the responsibilities and advantages of marriage. Is marriage nothing? He that hath wife and children hath given hostage to fortune. He respects personal choice and shows how different lifestyles suit different temperaments and ambitions. ভারসাম্যপূর্ণ দৃষ্টিভঙ্গি বেকন ভারসাম্যপূর্ণ দৃষ্টিভঙ্গি উপস্থাপন করেন। আবেগগত তিরঞ্জন ছাড়াই ভালো মন্দ বিবেচনা করেন। অফ ম্যারেজ অ্যান্ড সিঙ্গেল লাইফ এ তিনি বিয়ের দায়িত্ব এবং সুবিধা উভয়ই আলোচনা করেন। তিনি উল্লেখ করেন, যার স্ত্রী এবং সন্তান আছে সে ভাগ্যের কাছে জিম্মি করে রেখেছে। তিনি ব্যক্তিগত পছন্দকে সম্মান করেন এবং দেখান যে তিনি বিভিন্ন জীবনধারা কীভাবে বিভিন্ন মেজাজ এবং উচ্চাকাঙ্ক্ষার সাথে খাপ খায়। পার্সোনাল ইম্পার্সোনাল টোন, নৈবর্তিক সুর।
While his essays are reflective, Bacon maintains an impersonal and objective tone. He rarely inserts personal any anecdotes. This detachment adds authority to his analysis, as in Of Revenge, where he declares, "Revenge is a kind of wild justice, emphasizing rational restraint over emotional impulsiveness." যদিও তার প্রবন্ধগুলি প্রতিফলিত, বেকন একটি নৈর্ব্যক্তিক এবং বস্তুনিষ্ঠ সুর বজায় রাখেন। তিনি খুব কমই ব্যক্তিগত উপাখ্যান সন্নিবেশ করেন। এই বিচ্ছিন্নতা তার বিশ্লেষণে কর্তৃত্ব যোগ করে, যেমন অফ রিভেঞ্জ এ, যেখানে তিনি ঘোষণা করেন প্রতিশোধ এক ধরনের পণ্য, ন্যায়বিচার আবেগপূর্ণতার ওপর যুক্তিসঙ্গত সংযমের ওপর জোর দেন। মরাল ইনসাইট, নৈতিক অন্তর্দৃষ্টি। বেকনস এসেস আর রিচ ইন ইথিক্যাল অবজারভেশনস। ইন অফ ট্রুথ হি ডিফেন্ডস দ্য ভার্চু অফ ট্রুথফুলনেস ইন অ্যান এজ অফ কানিং অ্যান্ড dissimulation. He writes, a mixture of a lie doth ever add pleasure, acknowledging human weakness while still upholding the moral high ground. নৈতিক অন্তর্দৃষ্টি। বেকনের প্রবন্ধগুলি নীতিগত পর্যবেক্ষণে সমৃদ্ধ। অফ ট্রুথ এ তিনি ধূর্ততা এবং ছলনার যুগে সত্যবাদিতার গুণকে রক্ষা করেন। তিনি লিখেছেন, মিথ্যার মিশ্রণ সর্বদা আনন্দ যোগ করে, মানবিক দুর্বলতা স্বীকার করে, নৈতিক উচ্চভূমিকে সমুন্নত রাখে। ইউজ অফ metaphors and analogies. Bacon enhances the impact of his ideas with vivid metaphors. In Of Love, he compares love to a child of folly, suggesting its irrational and often destructive power. He warns against letting passion dominate reason, reflecting his belief in a ordered life. রূপক এবং উপমা ব্যবহার। বেকন তার ধারণার প্রভাবকে প্রাণবন্ত রূপক দিয়ে বৃদ্ধি করেন। অফ লাভ এ তিনি প্রেমকে মূর্খতার সন্তানের সাথে তুলনা করেন, যা তার অযৌক্তিক এবং প্রায়শই ধ্বংসাত্মক শক্তির ইঙ্গিত দেয়। তিনি যুক্তিসঙ্গত সুশৃঙ্খল জীবনে তার বিশ্বাসকে প্রতিফলিত করে, আবেগকে যুক্তির ওপর আধিপত্য বিস্তার করতে দেওয়ার বিরুদ্ধে সতর্ক করেন। সায়েন্টিফিক টেম্পারামেন্ট, বৈজ্ঞানিক স্বভাব। Although not scientific in the modern sense, Bacon's essays show his empirical mind. In Of Plantations, he discusses colonization with pragmatic advice on location, governance and sustainability.
His approach is systematic with careful attention to cause and effect, showing his proto-scientific temperament. বৈজ্ঞানিক স্বভাব। আধুনিক অর্থে বৈজ্ঞানিক না হলেও বেকনের প্রবন্ধগুলি তার অভিজ্ঞতাবাদী মন দেখায়। অব প্লান্টেশন এ তিনি অবস্থান, শাসন এবং স্থায়িত্ব সম্পর্কে বাস্তববাদী পরামর্শ দিয়ে উপনিবেশ স্থাপন নিয়ে আলোচনা করেন। তার দৃষ্টিভঙ্গি নিয়মতান্ত্রিক কারণ ও প্রভাবের প্রতি সতর্ক মনোযোগ সহকারে তার আদি বৈজ্ঞানিক মেজাজ প্রদর্শন করে। ডিডাক্টিক পারপাস Bacon's primary aim is to instruct. His essays function like brief moral or intellectual treatise. In of revenge, he discourages private retaliation, advocating for lawful justice. He promotes civil society and rational behavior as a means to individual and collective well-being. শিক্ষামূলক উদ্দেশ্য। বেকনের প্রাথমিক লক্ষ্য হল নির্দেশনা দেওয়া। তার প্রবন্ধগুলি সংক্ষিপ্ত নৈতিক বা বৌদ্ধিক গ্রন্থের মতো কাজ করে। অফ রিভেঞ্জে তিনি ব্যক্তিগত প্রতিশোধকে নিরুৎসাহিত করেন, আইনসম্মত ন্যায়বিচারের পক্ষে কথা বলেন। তিনি ব্যক্তি ও সমষ্টিক কল্যাণের উপায় হিসেবে নাগরিক সমাজ এবং যুক্তিসঙ্গত কারণকে উৎসাহিত করেন। ইউনিভার্সাল থিম, সার্বজনীন বিষয়। দ্য সাবজেক্টস Bacon tackles are timeless. Love, truth, ambition, marriage, and justice continue to precopy human beings. His reflections transcends his own age and retain relevance today, making his essays enduring in appeal. বেকন যে বিষয়গুলি মোকাবেলা করেন তা কালজয়ী, প্রেম, সত্য, উচ্চাকাঙ্ক্ষা, বিবাহ এবং ন্যায়বিচার মানুষকে ব্যস্ত রাখে। তার প্রতিফলন তার নিজস্ব যুগ অতিক্রম করে এবং আজও প্রাসঙ্গিকতা বজায় রাখে, যার ফলে তার প্রবন্ধগুলি আবেদনময় হয়ে ওঠে। কনসাইজ অ্যান্ড ডেন্স স্ট্রাকচার, সংক্ষিপ্ত এবং ঘন কাঠামো। ইচ এসেস ইজ শর্ট yet dense with meaning. Bacon does not digress. Every sentence adds value, as seen in Of Great Place, where he systematically explores the perils and responsibilities of power. He avoids flowery language, preferring direct and powerful expression. সংক্ষিপ্ত এবং ঘন কাঠামো। প্রতিটি প্রবন্ধ সংক্ষিপ্ত এবং অর্থপূর্ণ। বেকন বিচ্যুত হন না, প্রতিটি বাক্য মূল্য যোগ করে, যেমনটি অফ গ্রেট প্লেস এ দেখা যায়, যেখানে তিনি ক্ষমতার বিপদ এবং দায়িত্বগুলি পদ্ধতিগতভাবে অন্বেষণ করেন। তিনি ফুলের ভাষা এড়িয়ে চলেন,
সরাসরি এবং শক্তিশালী প্রকাশ পছন্দ করেন। কনক্লুশন: ফ্রান্সিস বেকন's essays exemplify the qualities of clarity, depth, and wisdom. He was a moral philosopher, practical observer, and human analyst rolled into one. Through the selected essays of marriage and single life, of truth, of plantation, of great place, of revenge, of love, we see Bacon's unmatched ability to illuminate the human condition in impact crystalline prose. His essays continue to educate the influence, a testament to his genius as a essayist. ফ্রান্সিস বেকনের প্রবন্ধগুলি স্পষ্টতা, গভীরতা এবং প্রজ্ঞার গুণাবলীর উদাহরণ দেয়। তিনি ছিলেন একজন নীতিগত দার্শনিক, রাজনৈতিক পর্যবেক্ষক এবং মানব বিশ্লেষক, যিনি একত্রে আবদ্ধ ছিলেন। নির্বাচিত প্রবন্ধগুলির মাধ্যমে এই প্রবন্ধগুলির মাধ্যমে আমরা বেকনের মানব অবস্থাকে সংক্ষিপ্ত স্ফটিক গদ্যে আলোকিত করার তুলনীয় ক্ষমতা দেখতে পাই। তার প্রবন্ধগুলি শিক্ষিত এবং প্রভাবিত করে চলেছে, যা একজন প্রাবন্ধিক হিসাবে তার প্রতিভার প্রমাণ। ধন্যবাদ সাথে থাকার জন্য। ভিডিও কেমন লাগে সেটা কমেন্টে জানাবেন।